এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আহ্বায়ক, কুমিল্লা জেলা বিএনপি কুড়িগ্রাম, এবং সে সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আজিজুর রহমান সরকার, জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার তিনি আমির। আমরা দুজনকে স্বাগত জানাই আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, আমরা বিগত দিনে পরিসংখ্যানগুলো দেখছিলাম কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনে। সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি, জাতীয় পার্টির একটা আধিপত্য সেখানে ছিল। বিগত দিনগুলোর নির্বাচনে একাধিকবার তারা সেই আসনগুলো তারা দখলে রেখেছিল, সেখান থেকে নির্বাচিত হয়েছিল। কিন্তু এবারে নির্বাচনী প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগ মাঠে নেই, জাতীয় পার্টির বিষয়টি এখন স্পষ্ট নয়। সেই জায়গায়, সেই নিরিখে আপনাদের এখন প্রধান প্রতিদ্বন্দ্বী একসময়ের জোট সঙ্গে জামায়াত ইসলাম। পুরো বিষয়টা মাথায় রেখে নির্বাচনী মাঠ আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জ বলে মনে করছেন? আমরা কুড়িগ্রামবাসী, বিশেষ করে কুড়িগ্রাম জাতীয়তাবাদী শক্তি যারা, জামাত তো আমাদের সাথে একসময় জোটেই ছিলেন এবং জোটে আমাদের সাথে একসাথে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন। আমরা, তারা এখন আমাদের প্রতিপক্ষ, কিন্তু তার মানে এই নয় যে আমাদের সাথে কোনো সম্পর্কে তাদের ঘাটতি আছে। আমরা কুড়িগ্রামের রাজনীতিতে সবসময় সহনশীল সকল রাজনৈতিক দল এবং একে অপরের প্রতি প্রচন্ড সহমর্মিতা। সে কারণে আমার মনে হয় যে আমাদের এখানে যে আগামী দিনের ভোট, সেই ভোট অত্যন্ত সুন্দর হবে। এর মাঝেই আমরা আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা মনে করি আগের সেই জাতীয় পার্টির অবস্থা নেই। আপনি আপনার বর্ণনায় বলেছেন যে জাতীয় পার্টির সেই ইমেজ নেই, আওয়ামী লীগ নেই। সেক্ষেত্রে আমরা আশা করি আমরা যে কুড়িগ্রামের 4 সিটে আছে, এই 4 সিটেই 1, 2, 3 এবং 4, এই 4 সিটেই আমরা নিজেরা বিজয়ী হব এবং পার্লামেন্টে আমাদের কিংবা জাতীয় সংসদে আমাদের প্রার্থীরা নির্বাচিত হয়ে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে কয়েকটি আসনে বিরোধের কথা আমরা শুনতে পাই, যে গণমাধ্যমে সেটি আসে 3 বা 4 আসন নিয়ে। সে বিরোধ আসলে আগামী নির্বাচনে আপনাদের কতটা মাথা ব্যথার কারণ হতে পারে? বিএনপি একটি বড় দল এবং এখানে অনেক যোগ্য মানুষ আছে যারা ভোট করতে পারে। এরকম যোগ্য মানুষ অনেক আছে, একাধিক। তো ততক্ষণ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নের ঘোষণা দেওয়া হয়নি, ততক্ষণ পর্যন্ত একে অপরের প্রতিযোগিতায় লিপ্ত। তার মানে এই নয় যে দলে কোনো বিভাজন আছে এবং দলে কোনো 2টা পক্ষ আছে, 3টা পক্ষ আছে, এরকম নয়। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, আপনার মাধ্যমে কুড়িগ্রামের মানুষকে আশ্বস্ত করতে পারি যে আমাদের এখানে যখন চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে, তারপর থেকে সবাই আমরা একত্রে কাজ করব এবং আমার বিশ্বাস আমাদের বিএনপির প্রত্যেকটি মানুষ একসঙ্গে কাজ করে বিএনপির ধানের শীষকে জয়লাভ করা হবে। আপনাদের নির্বাচনে যে প্রতিশ্রুতি 31 দফা, সেই 31 দফা নিয়ে আপনারা আসলে তৃণমূলে কতটা পৌঁছাতে পারছেন? মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করছে? আমরা 31 দফা নিয়ে তৃণমূলে অনেক আগের থেকে কাজ করছিলাম এবং আমাদের যারা বিশেষ করে প্রার্থী এই 4টি আসনের, তারা তৃণমূলের কাছে 31 দফা নিয়েই প্রথমে গিয়েছিলেন এবং আমার মনে হয় উল্লেখযোগ্য সাড়া পেয়েছেন সবাই। এবং আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি, অনেক উপজেলায় গিয়েছি, সব জায়গায় আমি যাদের সাথে কথা বলেছি তারা 31 দফার সবাই প্রশংসা করেছেন এবং সবাই আমাদের সাথে সহমত পোষণ করেছেন। সে কারণে আমরা 31 দফার নিরিখে আমাদের ভোটের অংশটা অনেকটা এগিয়ে যাবে। আরেকটি বিষয় আমরা শুনি যে বিরোধের ক্ষেত্রে একটা উদাহরণ আপনার প্রায় দেয়, বড় দলে অনেক ধরনের মনোনয়ন প্রত্যাশী আছে, অনেকে যোগ্য প্রার্থী আছে, কিন্তু এই ধরনের বিষয়গুলো তো আসলে ভোটারদের মধ্যে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করে। আপনারা কি পারেন না এই জিনিসটাকে বৃহত্তর স্বার্থ ঐক্যের জায়গায় নিয়ে আসতে? আমরা নিজেদের প্রয়োজনে যারা নিজেদেরকে জাহির করার জন্য মিছিল মিটিং করার চেষ্টা করতেছে, তাদেরকে আমরা নিবৃত্ত করার চেষ্টা করছি। আমার মনে হয় এটা আমাদের জন্য এটা কোনো সমস্যা হবে না। আমরা প্রতিবারেই একটা শিডিউল ঘোষণা করে আমাদের আপনার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রচার করা হয়, কিন্তু সে জায়গায় আমাদের একটু সামনেই হওয়ার কারণে, একটু আগেই হওয়ার কারণে কিছু কিছু সংক্ষুব্ধরা মনে করতেছে প্রাথমিক যেহেতু এটি আমরা একটু আন্দোলন সংগ্রাম করতে পারি তাহলে আমরা একটা চূড়ান্ত পাবো, কিন্তু আসলে তা নয় এবং সেটি হবেও না ইনশাল্লাহ। আর যারা এখন বর্তমান তারা সেক্ষেত্রে
নিশ্চয়ই, মোস্তাফিজুর রহমান আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মধ্যমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট